আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখানে দেখতে পারতেছেন আমি রোল বানানোর জন্য আলু গাজর কেটে নিয়েছি, আর এখানে গরুর মাংসের কিমা নিয়েছি। তারপর আমি দেখবেন মশলা, এখানে পেঁয়াজ আদা একটু দিয়েছি। একেবারে অল্প মশলা দিয়ে আমি এই রোলটা বানাবো। আপনার সবাই একটু দেখবেন, খুব ভালো হয়। এটা আমি রসুন দিয়েছি, কিনা প্যাকেটের রসুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিব। যেহেতু এটা ফ্রোজেন বরফ ছিল, এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। কষানো হওয়ার পর আমি একটু লবণ দিলাম। লবণ দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিব। তারপর হলুদ মরিচ 1 চামচ, হলুদ 1 চামচ, জিরা পাউডার 1 চামচ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখানে আমি সব ভালো করে নাড়াচাড়া করে আমি কিমাটুকু দিয়ে দিলাম কিমা, গরুর মাংসের কিমা। এখানে নাড়াচাড়া করে কিমাটুকু একটু কষিয়ে নিব। ঢাকনা ডাকিয়ে দেখি, তারপর গরুর মাংসের কিমাটা অনেক পানি ছেড়েছে, তো পানিটা আমি ভালো করে শুকিয়ে নিব। কিমাটা যে মধ্যে যে পানি ছেড়েছে সেই পানিটা আমি ভালো করে শুকিয়ে নেওয়ার পর আমি আলু গাজর কেটে রাখা আলু গাজর এগুলো আমি দিয়ে দিব। তারপর ভালো করে কষিয়ে নেওয়ার পর আলু গাজরটুকু আমি দিয়ে দিলাম। এখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দেখতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রায় হয়ে এসেছে, জোরে জোরে হয়েছে, অনেক ভালো, টেস্টও ভালো হয়েছে। যেহেতু অল্প মশলা দিয়েছি, বেশি মশলা রোলের মধ্যে ভালো লাগে না, অল্প মশলা দিয়ে রোল এই কিমাটা করলে অনেক ভালো হয়, খেতে অনেক মজা লাগে। তো এখানে আমি সব এইটুকু রেডি করে নিলাম। এখানে আমি এটা নিলাম, এটা দিয়েই করব স্প্রিং রোল। তারপর এই পেট 40 পিস থাকে। এখানে দেখতে পাচ্ছেন ময়দা আমি ভালো করে গুলে নিয়েছি অল্প পানি দিয়ে এই ছট লাগানোর জন্য। এক পিস করে আমি তুলে নিয়ে ভালো করে রোলের পেস্ট অনেকেই দিতে পারেন না, তো আমি আজকে আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দেব। এক সময় আমিও রোলের পেস্টটা ভালো করে দিতে পারতাম না, তো অনেকেরই অনেক অসুবিধা হয়। এখানে আমি ভালো করে আপনাদের দেখিয়ে দেব খুবই সহজভাবে। এখানে দেখতে পারতেছেন এক কোনা সোজা হলে আরেক কোনা সোজা হইতেছে না, তো আমি সোজা করে নিলাম। এখানে আমি রোল কিমাটা দিয়ে দিছি। তারপর দেখতে পারবেন, আপনারা একটু ট্রাই করবেন, দেখবেন খুব সহজভাবেই রোল কিমাটা বানানো যায়। রোলটা এখানে দেখতে পারতেছেন প্রথম বাঞ্জ আমি কীভাবে দিছি, এই দেখেন কত সুন্দর রোল হয়েছে। আবারও আমি দেখিয়ে দিব। এখানে দেখতে পারতেছে কোথাও কোনো কিছু বেশ কম নাই, খুব ভালোভাবে হয়েছে। এই ভিডিওটা কিভাবে হয়েছে জানি না, উল্টো দেখা যাইতেছে। আপনারা সহজভাবেই পারবেন, এইভাবে যদি বানান রোলটা অনেক সুন্দর হইবে, কোনো ফাটল ধরবে না, কোনো কিছু না। এখানে দেখতে পারতেছেন অনেক সুন্দর পাটিসাপটার মতোই হয়েছে দেখতে। এখানে আমি একটা একটা করে বানিয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে। সবগুলাই আমি যেভাবে আপনাদের দেখিয়েছি সেভাবেই বানিয়েছি। আপনারা একটু ট্রাই করবেন। অনেকেই রোলের এই পেস্টটা দিতে পারেন না,
হিমশিম খেয়ে যান। আমিও অনেক সময় এই রোলের পেস্টটা দিতে পারিনি, তারপরে ইনশাল্লাহ পারছি। আপনারা একটু ট্রাই করবেন, দেখবেন ইনশাল্লাহ সব কিছু পারবেন।